নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই কম উপকরণে বানানো দারুণ স্বাদের নারকেলের ছাপা সন্দেশের রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই 1 কাপ নারকেল কোড়া একটা মিক্সির জারের মধ্যে ঢেলে এর মধ্যে অল্প দুধ দিয়ে মিহি করে বেটে নেব। এখানে আমার একটা ছোট সাইজের নারকেল কুড়ে নেওয়ার পর 1 কাপ হয়েছে। আপনারাও নারকেল কুড়ে নেওয়ার পর কোনো কাপ বা বাটির সাহায্যে মেপে নেবেন, তাহলে পরবর্তী পর্যায়ে চিনির পরিমাণটা এর মধ্যে দিতে খুবই সুবিধা হবে। এরপর একটা কড়াইতে 500 ml দুধ দিয়ে হাই ফ্লেমে রেখে দুধটা ফুটতে শুরু করলে খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে, আর কড়ার গায়ে যে সরগুলো জমবে সঙ্গে সঙ্গেই সেগুলোকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে দুধটা ফুটতে ফুটতে কড়ার গায়ে বা দুধের উপরে সর জমে খুব বেশি শক্ত বা কড়া না হয়ে যায়। এইভাবে হাই ফ্লেমে রেখে অনবরত নাড়তে নাড়তে প্রায় 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধটা একটু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপে নারকেল কোড়া মেপে নিয়েছিলাম সেই কাপে মেপেই 1 কাপ চিনি। ছাপা একটু বেশি মিষ্টি হয়, তাই আমি 1 কাপ চিনি ব্যবহার করলাম। আপনারা যদি একটু কম মিষ্টি পছন্দ করে থাকেন তাহলে 1 কাপ নারকেল কোড়ার জন্য হাফ কাপ কিংবা পৌনে 1 কাপ চিনিও দিতে পারেন। আর আপনারা যদি একদম সাদা ধবধবে ছাপা বানাতে চান তাহলে চিনিটা একদম সাদা ধবধবে নিতে হবে, অথবা চিনির পরিবর্তে মিছরি ছোট ছোট টুকরো করে ভেঙে এর মধ্যে দিতে হবে। চিনিটাকে দুধের সাথে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখেই অনবরত নাড়তে নাড়তে আর কড়ার ধারে জমা সরগুলোকে এইভাবে দুধের সাথে মেশাতে মেশাতে যতক্ষণ না দুধটা শুকিয়ে 200 ml মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব। যদি কম আঁচে ফুটিয়ে ক্ষীরটা বানান তাহলে সময় যেমন বেশি লাগবে তেমনই ক্ষীরটা একটু বেশি লালচে রঙের হবে, তাই হাই ফ্লেমে রেখে ফুটিয়ে ক্ষীরটা বানাতে হবে। প্রায় 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা শুকিয়ে প্রায় 200 ml মতো হয়ে এসেছে। এই পর্যায়ে দুধটাকে এর থেকে বেশি শুকনো আর করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটাটাকে ক্ষীরের সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে পাক দিয়ে নেব। নারকেল বাটা দেওয়ার পর এটা ফুটতে ফুটতে প্রচুর পরিমাণে ছেটকায়, তাই জন্য একটু সাবধানতা অবলম্বন করে এটাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, না হলে নিচের দিকটা আর কড়ার সাইডটা পুড়ে এই রেসিপির রঙটা বেশি লালচে হয়ে যাবে। নারকেল বাটাটাকে ক্ষীরের সাথে প্রায় 2 মিনিট পাক দিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 আঙুলের ডগে মেপে ঠিক 1 চিমটে খাবার কর্পূর। দোকানের ছাপা সন্দেশে যেহেতু কর্পূরের ফ্লেভার থাকে তাই আমি কর্পূর ব্যবহার করলাম। আপনারা চাইলে কর্পূরের পরিবর্তে ছোট এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর একটা দিকে খেয়াল রাখতে হবে কর্পূরের পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না, তাহলে আবার রেসিপির স্বাদটা একটু তেতো হয়ে যেতে পারে। একটা কথা বলে রাখি, এই পদ্ধতি অনুসরণ করে ছাপা বানালে আপনারা 500 ml দুধের জন্য 1.5 কাপ পর্যন্ত নারকেল বাটা ব্যবহার করতে পারেন। কর্পূরটাকে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ পাক দিয়ে নেওয়ার পর যখন মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে আর খুব তাড়াতাড়ি এটাকে নাড়তে হবে। এবার যতক্ষণ না পুরো মিশ্রণটা কড়ার গা ছেড়ে উঠে আসতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত পাক দিয়ে নেব। নারকেল বাটা দেওয়ার পর আরও 15 মিনিট পাক দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঘন হয়ে কড়ার গা ছেড়ে উঠে আসতে শুরু করে দিয়েছে। এবার ফ্লেমটাকে অফ করে দেব আর পাকটা পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা সেটা বোঝার জন্য এর মধ্যে থেকে চামচের সাহায্যে অল্প মিশ্রণ তুলে একটু ঠান্ডা করে নেব। ফ্লেম অফ করে দেওয়ার পর খুন্তির সাহায্যে এটাকে অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচের দিকটা পুড়ে যেতে পারে। আর যত ভালোভাবে নাড়বেন তত এর ফিনিশিংটা ভালো হবে এবং হোয়াইটনেস বাড়বে। চামচের মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসার পর এখন 2 আঙুলে করে এরকম ঘুরিয়ে চেক করে নিচ্ছি এটাকে একটা স্মুথ বল বানানো যাচ্ছে এবং একটু চিটচিট করছে না বা হাতে লেগে যাচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে পাকটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে যদি দেখেন যে মিশ্রণটা আঙুলে আঠার মতো লেগে যাচ্ছে তাহলে আরও কিছুক্ষণ এটাকে পাক দিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে একদম গরম অবস্থায় চেক করবেন না, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন না, তাই একটু ঠান্ডা করে নেওয়ার পরই চেক করতে হবে।
ফ্লেম অফ করে দেওয়ার পর এটাকে ৩ থেকে ৪ মিনিট নেড়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে পুরো মিশ্রণটাকে এইভাবে চাড়িয়ে দিয়ে আরও ১০ থেকে ১৫ মিনিট এরকম চাড়িয়ে রেখে মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব, যাতে হাত দিয়ে ছোঁয়া যায়। তবে পুরোপুরি ঠান্ডা করবেন না, তাহলে মিশ্রণটা শক্ত হয়ে যাবে এবং সন্দেশের শেপ দিতে খুবই অসুবিধা হবে। এই পর্যায়ে আরও একটা দিকে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত পাক দিয়ে যেন মিশ্রণটাকে এই পর্যায়ে এর থেকে বেশি শক্ত করে ফেলবেন না, তাহলে সন্দেশগুলো খেতে খুবই শক্ত ও চিউই হয়ে যেতে পারে। এবার একটা ছাপা কাঠ বা মোল্ডের মধ্যে অল্প গাওয়া ঘি লাগিয়ে নেব। এদিকে মিশ্রণটা একটু ঠান্ডা, অর্থাৎ হাত দিয়ে সহজেই ছোঁয়া যাবে এরকম অবস্থায় এলে এটাকে কড়া থেকে এইভাবে তুলে একদম মসৃণ করে একটু মেখে নেব। এখন এর মধ্যে থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে হাতে করে একটু মেখে আরও একটু মসৃণ করে নেওয়ার পর ২ হাতের তালুতে করে হালকা চেপে সামান্য একটু চ্যাপ্টা করে নেব। এবার মোল্ডটাকে এর উপর বসিয়ে হাতে করে একটু চেপে দেওয়ার পর সব সাইডে এইভাবে লেবেল করে নেব, যাতে এর কোনো সাইড অসমান না থেকে যায়। একইভাবে সবকটা ছাপা সন্দেশ বানিয়ে নেব। আর যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখিয়েছি, তাতে আমার মোট এরকম সাইজের ২১টা ছাপা সন্দেশ হয়েছে। এইভাবে বানানো ছাপা সন্দেশগুলোকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে কিংবা নর্মাল অবস্থায় ৪ থেকে ৫ দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।